বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুলাউড়া উপজেলা শাখা, পৌর শাখা এবং কুলাউড়া সরকারি কলেজ শাখার সর্বস্তরের নেতৃবৃন্দ আজকে কুলাউড়া উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত কুলাউড়ার কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা এখানে সমবেত হয়েছি যে উদ্দেশ্যে। এখানে কুলাউড়ার প্রেস ক্লাবের সম্মানিত সাংবাদিকবৃন্দ, বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং অনলাইনের আমাদের সম্মানিত সাংবাদিকবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, প্রথমে আপনাদের সবাইকে কুলাউড়া ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে এই শহীদ মিনারে সমবেত হওয়ার একটি উদ্দেশ্য হলো, আপনারা জানেন গত 3 দিন আগে এই দেশে ফ্যাসিস্ট উনি গণবিরোধী শেখ হাসিনার বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করার জন্য ঢাকার শাহবাগে ছাত্র জনতার এক মিছিল এবং কর্মসূচি ছিল, অবস্থান কর্মসূচি। সেই কর্মসূচির শেষের দিন, যেদিন বর্তমান সরকার তাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে এই দেশ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে, এই সরকারের অন্যতম উপদেষ্টা আসিফ নজরুল, যিনি প্রেসের মাধ্যমে যিনি তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছিলেন, তার পরবর্তীতে এদেশের দেশপ্রেমিক ছাত্র জনতা বাংলাদেশের রাষ্ট্রীয় স্বীকৃত আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই জাতীয় সঙ্গীত যখন তারা পরিবেশন করছিল, ঠিক সেই মুহূর্তে আমরা সমগ্র বাংলাদেশের সমগ্র জাতীয়তাবাদী শক্তি, জুলাই গণ অভ্যুত্থানের ঐক্যবদ্ধ শক্তি, এদেশের ৭১-এর চেতনায় বিশ্বাসী এদেশের সর্বস্তরের মানুষ আমরা কি দেখলাম, যখন জাতীয় সঙ্গীত পরিবেশন হচ্ছে, ঠিক সেই মুহূর্তে একটি মহল জাতীয় সঙ্গীত পরিবেশন না করার জন্য তারা বাধা সৃষ্টি করে। তারা বারবার জাতীয় সঙ্গীতকে অবমাননা করার জন্য, পরিবেশন না করার জন্য উগ্র আচরণ এবং একটি মব সৃষ্টি করার পায় তারা করে। সেই মব সৃষ্টি এবং মবক্রেসির বিরুদ্ধে আমাদের এদেশের ৭১-এর চেতনায় বিশ্বাসী আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, জনতা, তারা তাদের এই বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যেও আমাদের জাতীয় সঙ্গীত তারা চালিয়ে যায়। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যারা এই জাতীয় সঙ্গীত রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত, এই জাতীয় সঙ্গীত আমাদের আবেগ, আমাদের সংবিধানের সাথে সম্পৃক্ত, এই জাতীয় সঙ্গীত এখনো কোনো পরিবর্তন হয় নাই। যদি পরিবর্তন হতো তাহলে জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল তাদের অবস্থান নেওয়া ঠিক ছিল, কিন্তু জাতীয় সঙ্গীত বহাল থাকা অবস্থায় আমরা সমগ্র বাঙালি জাতি 18 কোটি জনতা যারা ৭১-এর চেতনায় আমরা বিশ্বাস করি, ৭১-এর চেতনাকে অন্তরে লালন করি, অন্তরে ধারণ করি, আমরা যখন দেখলাম এই প্রেক্ষাপট, এই দৃশ্যপট, যারা জাতীয় সঙ্গীতকে পরিবেশন করতে বাধা সৃষ্টি করলো, এরা কারা? এরা কি এই দেশের পক্ষে নয়? এই দেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না? ৭১-এর চেতনাকে কি এরা অন্তরে লালন করে না? যদি ৭১-এর চেতনাকে এরা লালন করে দেশপ্রেমিক হতো, তাহলে জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে তারা অবস্থান নিত না। আমরা পরিষ্কারভাবে বলছি, জাতীয় সঙ্গীত যারা অবমাননা করেছে, যেই সকল গুটি কয়ে চেতনাবাদ যারা ৭১-কে অস্বীকার করে, আমরা আরেকটি স্লোগান দেখলাম, এখানে দেখলাম ৭১-এর কুখ্যাত রাজাকার, যারা এই বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ হিসাবে যারা বিরুদ্ধে, যারা দেখতে চায়নি, স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল, তৎপর স্বাধীন বাংলাদেশ, সার্বভৌম বাংলাদেশ, ৭১-এর 16ই ডিসেম্বরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই দেশের একটি স্বাধীনতা বিরোধী শক্তি বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে চিঠি প্রদান করে বাংলাদেশকে, স্বাধীন দেশকে স্বীকৃতি না দেওয়ার জন্য অপপ্রয়াস চালিয়েছিল। তাদের অপপ্রয়াসকে উপেক্ষা করে এ দেশকে বিশ্বের সমগ্র দেশ স্বীকৃতি দেওয়ার কারণে আজকে আমরা মাথা উঁচু করে একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমরা এই দেশে বসবাস করছি। আমরা আজকের এই
কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বাংলাদেশের সমগ্র স্বাধীন চেতা গণতান্ত্রিক সকল ছাত্র জনতার এবং জাতীয় পতাকার পক্ষে 18 কোটি জনতার পক্ষে আমরা কুলাউড়া ছাত্রদল আজকের এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরা বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের পথে উদাত্ত আহ্বান জানাই। এই শাহবাগে যারা জাতীয় স্লোগানকে বাধা সৃষ্টি করেছে, অবমাননা করেছে, অপমান করেছে, আমাদের 18 কোটি জনতার হৃদয়ে যারা কম্পন সৃষ্টি করেছে, আমাদের হৃদয়ে রক্ত প্রবাহ বন্ধ হয়ে গিয়েছিল, যারা এই দুঃসাহস দেখিয়েছে, ধৃষ্টতা দেখিয়েছে, অনতি বিলম্বে এই সকল স্বাধীনতা বিরোধী শক্তিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তাদেরকে দ্রুততম সময়ে গ্রেপ্তার করা না হয় আমরা সমগ্র বাংলাদেশের ন্যায় কুলাউড়ার রাজপথে কুলাউড়ার ছাত্র জনতাকে সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া এদেশের গণতান্ত্রিক সকল আন্দোলনে নেতৃত্ব দেওয়া এবং শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে সর্বোচ্চ আত্মদানকারী ছাত্র সংগঠন শিক্ষা ঐক্য প্রগতির পতাকাবাহী সংগঠন, মুক্তির উপত্যকায় দাঁড়িয়ে মুক্তির স্লোগান দেওয়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমরা কুলাউড়ার রাজপথে দখল নিয়ে আমরা দুর্বার আন্দোলন করে তুলব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুলাউড়া উপজেলা শাখা সাবেক সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, কাদিপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সংগ্রামী আহ্বায়ক শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব দেলোয়ার হোসেন এবং উপস্থিত রয়েছেন যার নেতৃত্বে আমরা আজকে এই প্রতিবাদ সমাবেশে আমরা উপস্থিত হয়েছি কুলাউড়া উপজেলা ছাত্র দলের অবিসংবাদিত ছাত্র নেতা, কুলাউড়া উপজেলা ছাত্র দলের অসংখ্য হামলা মামলায় নির্যাতিত হয়ে যিনি বারবার কারাবরণ করেছিলেন, জুলাই আন্দোলনের এক অকুতভয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের অন্যতম সিপাহসালা কুলাউড়া উপজেলা ছাত্র দলের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানজিল হাসান খান, উপস্থিত রয়েছেন মৌলভীবাজার জেলা ছাত্র দলের সংগ্রামী সিনিয়র সদস্য সালমান হুসাইন, উপস্থিত রয়েছেন কুলাউড়া পৌর ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার লেপো, কুলাউড়া ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক বন্ধুবর মাজু, উপস্থিত রয়েছেন কুলাউড়া উপজেলা ছাত্র দলের সংগ্রামী সিনিয়র ছাত্র নেতা সাইফুর রহমান, কুলাউড়া পৌর ছাত্র দলের সংগ্রামী সিনিয়র ছাত্র নেতা ফারাজ ফারদেন, মাহিন আহমদ, সাগর গাজী, ইমরান আহমদ মাহি এবং কুলাউড়া সরকারি কলেজ ছাত্র দলের আগামীর কর্ণধার আমাদের সকলের প্রিয় রানা সহ তারেক সাহিব, যারা জুলাই আন্দোলনে কুলাউড়ার রাজপথে ছিল সেই সকল ছাত্র দল নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই মুহূর্তে বক্তব্য রাখবেন কুলাউড়া উপজেলা ছাত্র দলের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক বন্ধুবর তানজিল হাসান খান। এর পরবর্তীতে আমরা জাতীয় সঙ্গীতকে অন্তরে লালন করে অন্তরে ধারণ করে আমরা ৭১-এর চেতনায় বিশ্বাসী, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আমরা সকল নেতৃবৃন্দ আমরা জাতীয় সঙ্গীত পরিবেশন করব। আপনাদেরকে ধন্যবাদ।